শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। এটি লাইভ ইনফোন অনুষ্ঠান। আলোচনার বিষয়টা সঠিক বয়সে বিবাহ হওয়ার যোগ। যারা সংসার করতে চান তাদের বিবাহটা প্রয়োজনীয়তা আছে। একটা টাইমের পর, একটা সময়ের পর পুরুষ নারী দুজনেরই বিবাহের প্রয়োজন, এবং বিবাহের ক্ষেত্রে সঠিক বয়সটারও প্রয়োজন আছে। কিন্তু এটার একটা যোগ আছে। কারো দেরিতে বিয়ে হয়, কারো অত্যধিক দেরিতে বিয়ে হয়। এই দেরিতে বিয়ে আর আগে বিয়ে নয়, প্রথম হচ্ছে বিবাহের একটা স্বাভাবিক বয়স আছে। সেই বয়সের মধ্যে বিবাহটা না হলে বিবাহের সঙ্গে প্রজন্ম, সন্তান সন্ততি, কেরিয়ার প্ল্যানিং সব কিন্তু মিলিয়ে থাকে। দেরিতে বিয়ে হলে কেরিয়ারটাও কিন্তু অনেকভাবে প্ল্যানিং থাকে গোছাবার, সেটার ক্ষেত্রে দেরি হয়। কিন্তু এটা আপনার আমার হাতে নেই। রাশিচক্রগতভাবে বিবাহের বয়সটা পুরুষ বা নারী সঠিক প্রমিনেন্ট এজে বিয়েটা হবে তার যোগ আছে। সপ্তমে যদি চন্দ্র থাকে, শুক্র থাকে, বুধ থাকে, তাহলে বিয়েটা প্রমিনেন্ট এজে হয়, অর্থাৎ 22 থেকে 24-এর মধ্যে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার স্যার, বলুন। আমার নাম সৌভিক সেনগুপ্ত। ডেট অফ বার্থ, টাইম? 21/1995। টাইম? দুপুর 1:52 PM, কলকাতায় জন্ম। 1:52। হ্যাঁ। কি দুটো প্রশ্ন। সরকারি চাকরি পাবো কিনা, কত সালে হবে, আর বিবাহ কত সালে আছে, কিভাবে হবে? সরকারি চাকরি পাওয়ার যোগ আছে অবশ্যই 65%। ফেব্রুয়ারি 2025 থেকে 27 সালের মার্চ, এই একটা টাইম স্প্যান চলবে, যার মধ্যে সম্ভাবনা অবশ্যই আছে। মানে ফেব্রুয়ারি 25 থেকে? হ্যাঁ, এই সামনের ফেব্রুয়ারি 25 থেকে প্রস্তুতিটা নিন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে বিবাহের ক্ষেত্রে আপনার মার্চের পর থেকে ভালো যোগ পড়ছে বিয়েটা, এবং সেইটা 26 সালের নভেম্বর পর্যন্ত থাকবে যোগটা। বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসতে পারে এবং বিয়ে হতে পারে, না হওয়ার কিচ্ছু নেই। আর আপনার ভালো হবে, আর আপনার কোনো মাঙ্গলিক নেই, এমনি বিবাহিত জীবন ভালো। হ্যাঁ, দুটোই হতে পারে। শুনুন, ব্যাপারটা এটা না, এই জিনিসটা বোঝাই, তাহলে বুঝতে পারবেন। প্রথম হচ্ছে এই সাবজেক্টটার জন্ম হয়েছিল 5,000-5,500 বছর আগে। তা তখন তো সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট বলে কিছু ছিল না। স্টেবল ওয়ার্ক, জ্যোতিষে কিন্তু সরকারি চাকরি লেখা থাকে না, লেখা থাকে কি স্টেবল ওয়ার্ক। ঠিক আছে, এইটা দুটোতেই হতে পারে, দুটোতেই আপনি ট্রাই করবেন। না, নমস্কার নেবেন লাইভ ইনে ফোন করার জন্য। তাই চন্দ্র, বুধ, শুক্র সপ্তমে তুঙ্গ ক্ষেত্রে, সক্ষেত্রে থাকলে ছেলে বা মেয়ের ক্ষেত্রে বিবাহটা 22 থেকে 24, 24.5-এর মধ্যে হওয়ার যোগ থাকে। যখনই সেখানে বৃহস্পতি, শনি থাকবে, বিয়েটা দেরি হতে থাকবে, 27 পার হয়ে যাবে। আর সপ্তমে শনি থাকলে আরো বিলম্বে বিয়ে হওয়ার যোগ হয়, 29-এর পরে, 30-এর পরে। ওগুলো একটু ওভারেজ, কিন্তু এই জিনিসটা আমার আপনার হাতে নেই। যে জন্মটা যে যোগে হয়, সেই যোগের ওপর আপনাকে নির্ভর করতে হবে। এটাকেই ভাগ্য বলে। এটা অনেকে মানছে না, সেটা পরের কথা। কিন্তু আপনি দেখবেন রাশিচক্রটা রিড করে, এবং সপ্তমপতি যদি কেন্দ্রস্থ কোণস্থ হয়, মানে কেন্দ্রপতি কোণস্থ হয়, কোণপতি কেন্দ্রস্থ হয়, তাহলেও বিয়েটা কিন্তু প্রমিনেন্ট এজে হবে। হ্যালো হ্যালো, বলুন। বলুন। হ্যাঁ, আমি ব্যারাকপুর থেকে বলছি। ডেট অফ বার্থ, টাইম? আমি আমার ছেলের সম্পর্কে জানতে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ? 18/5/2006। 18/5/2006। টাইম? টাইম রাত্রি 12:50। হ্যাঁ, রাত্রি তো এমই হয়, 12:50 না? হ্যাঁ। কোথায় জন্মটা? ব্যারাকপুরেই? না, কলকাতাতে জন্ম। কি জানতে চাইছেন বলুন। ও E2 কে
ও কোন ক্লাসে পড়ছে? শুনুন, বৃহস্পতিটাও লগ্নের ক্ষেত্রে নবমে বকরি রয়েছে, এটাকে একটু প্রতিকার করবেন। হায়ার সেকেন্ডারি সায়েন্স নিয়ে পড়ছে? সায়েন্স নিয়ে পড়ছে? আচ্ছা, কমার্স নিয়ে পড়ছে। রেজাল্ট এমনি ভালো হবে, অ্যাকাউন্টেন্সিতে অনার্স পেতে পারে এবং তার জন্য আপনি বিকম ট্র্যাক দিয়ে নিয়ে যেতে পারেন, অথবা আফটার হায়ার সেকেন্ডারি ওকে বিবিএ করাতে পারেন বা বিসিএ করাতে পারেন। হ্যাঁ, উচ্চ শিক্ষার যোগ কিন্তু, হ্যাঁ উচ্চ শিক্ষার যোগ আছে। প্রফেশনাল কোর্স করালে, যেহেতু ওর ভাগ্যস্থানে বৃহস্পতিটা রয়েছে, শত্রুক্ষেত্রে বকরি আছে, একটু ঠিক করে নিতে হবে, তাহলে কিন্তু ওর খুব ভালো চাকরি 24 থেকে 26-এর মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, মানে এজ আর কি। আর কিছু জানতে চাইছেন? অবশ্যই উচ্চশিক্ষা একদম হবেই, কেউ আটকাতে পারবে না। আর আপনি ব্যারাকপুরে থাকেন? ব্যারাকপুরে রবিবার আমার ব্যারাকপুরে আমি রবিবার চেম্বার থাকে চিড়িয়া মোড়ে, ঠিক আছে, দুপুর 12টা থেকে 3টে। প্রয়োজন হলে আপনি ওকে নিয়ে সামনে আসবেন, আরো ভালো করে এডুকেশনের কাউন্সিলিংটা করে দেব। বড় ধরনের কোনো টেনশনের কিছু ব্যাপার নেই, বৃহস্পতিটাকে প্রতিকার করতে হবে, তাহলে রেজাল্টটা আরো ভালো হবে। হ্যাঁ, ভালো ছেলে আপনার, নো ডাউট ভালো ছেলে, এবং উন্নতিও করতে পারবে। ঠিক আছে, অবশ্যই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যে ফোন করলেন তাকে নমস্কার, ধন্যবাদ দুটোই জানাই। বিবাহটা সঠিক সময়ে হবে কিনা এটা জাজমেন্ট নিতে হবে, কারণ হ্যালো হ্যালো বলুন, বলুন বলুন, ডেট অফ বার্থ, টাইম? 6/9, টাইম? কি জানতে চাইছেন? বিয়ে হয়েছে কবে? লাইফটা মানে কি কোনো অশান্তি হচ্ছে? না না, দূরে হোক, কিন্তু অশান্তির যোগ কিছুটা আছে, কারণ সপ্তমে মঙ্গল স্বক্ষেত্রে থাকলেও মাঙ্গলিক মেয়ের আছে, দাম্পত্য অশান্তি হওয়ার যোগ আছে। তবে আপনি যেটা মনে মনে ভাবছেন বেশি অশান্তি, খুব বেশি অশান্তি, ওরকম নয়, ঠিক আছে। আর শনিটা জন্মকালীন বৃষে বকরি এবং দ্বাদশস্থ, তাই সেটাকে কিন্তু আপনার প্রতিকার করতেই হবে। এবার যোগাযোগ হলে যখন জানতে পারবেন, শনির প্রতিকারটা করবেন এবং মঙ্গলের প্রতিকারটা। হ্যাঁ, আর কিছু নেই। আর কিছু বলতে আপনার তো দুটো প্রশ্ন করতে পারবেন, একটা প্রশ্ন করলেন, আরেকটা প্রশ্ন করতে পারেন। এখন না, 2025 জুলাইয়ের পর থেকে সেই যোগটা, ঠিক আছে। কর্কট রাশি ওর, ওই ক্ষেত্রে মার্চের পর থেকে, এপ্রিল 2025 থেকে সময়টা ভালো আসবে। সময় ভালো আসা মানেই কিন্তু চাকরি পাওয়া নাই, শান্তিটাও পাবে, কর্মের যোগাযোগ হবে, অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারবে। হ্যাঁ, আমাদের সঙ্গে যোগাযোগ করবে? হ্যাঁ করবে, সেটা এই মুহূর্তে করবে না, হঠাৎ করবে এবং নেক্সট ইয়ারে করবে, নতুন বছরে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন নমস্কার। বিবাহটা সঠিক সময়ে হবে কি, এটাই অনুষ্ঠানের আলোচ্য বিষয়। সঠিক সময় বিয়ে হতে গেলে সপ্তমে চন্দ্র বুধ শুক্র থাকতে হবে, অথবা সপ্তমপতি কেন্দ্র বা কোণস্থ হতে হবে। এছাড়া সপ্তমে রাহু হঠাৎ অল্প বয়সে বিয়ে করায়। হ্যালো হ্যালো বলুন। হ্যাঁ প্রদীপ, আমার প্রণাম নেবেন। হ্যাঁ নমস্কার। ডেট অফ বার্থ, টাইম? হ্যাঁ, আমার হাজবেন্ডের সম্বন্ধে ডেট অফ বার্থ হচ্ছে 30শে জুন 1962। 30শে জুন 1962, টাইম? আর টাইম হচ্ছে রাত্রি 11:45। কোথায়? ওটা হচ্ছে মুর্শিদাবাদ জমি। বলুন কি জানতে চাইছেন? আমি একটু ব্যবসা সম্বন্ধে জানতে চাইছিলাম। উনি ট্রেনিং ব্যবসার সাথে যুক্ত আছে, ব্যবসাটা কেমন যাবে? ব্যবসাটা 2025 সালে ভালো যাবে, কারণ 2025 সালে ওনার শনিটা একদম নবমে থাকবে, স্বক্ষেত্রে, এই নবমে বলছি দশমে থাকবে বৃহস্পতির ক্ষেত্রে, সেটা শুভ ফল দেবে, এবং রাহুটাও শিফট করবে, এবং বৃহস্পতিও রাশির দ্বিতীয় যাবে। অতএব কেনা বেচা, লেনদেন, ফিনান্সিয়াল
যে জিনিসটা করলে ব্যবসাটা উন্নতি হতে পারে সেইটা 2025 সালের ফেব্রুয়ারির পর থেকে হবে। হ্যাঁ, অসুবিধা বলতে শরীর, না 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 না, এখন যে অবস্থান তাতে বড় ধরনের কিছু নেই। শনিটা বকরি রয়েছে, শনি কেতু যুক্ত রয়েছে, সেইটার একটু প্রতিকার করার দরকার আছে। বড় ধরনের কোনো ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, যুক্ত থাক, যার সাথে যুক্ত থাক, সেটাও তো ব্যবসা, সেটা তো ব্যবসা। সেই ব্যবসাটা থেকে যে ইনকাম সোর্সটা সেটা 25 সালে 24 সালের থেকে বেটার হবে। হ্যাঁ, শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে শনিবার রবিবার ব্যারাকপুর চিড়িয়ামোড়, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়া। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো, বলুন, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 14/5/2003, বাঁকুড়া হসপিটাল, টাইমটা 5:40 বিকাল। কি জানতে চাইছেন? ভবিষ্যৎ নিয়ে দুটো প্রশ্ন করতে পারবেন? চাকরি। আচ্ছা, পড়াশোনা করছে এখন? হ্যাঁ, নার্সিং করছে, এবছরই নার্সিংটা এবছর লাস্ট কমপ্লিটও হয়ে যাবে, 25 সালে চাকরিও পেয়ে যাবে। সরকারি বেসরকারি দুটোরই যোগ আছে। যদি খুব উঠে পড়ে লাগে সরকারি চাকরির যোগ অবশ্যই আছে, কারণ ওর কর্মস্থানে বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে, এটা স্টেবল চাকরিও দেবে। এবং বড় যদি নার্সিংহোম হসপিটালাইজেশনের সঙ্গে অ্যাটাচমেন্ট হয় সেটারও যোগ আছে। আর কিছু জানতে চাইছেন? ঠিক আছে, নমস্কার নেবেন। সপ্তমপতি কেন্দ্রস্থ আর কোনপতি কেন্দ্রে, সেটা সপ্তম ভাবের সাথে যদি রিলেশনশিপ থাকে, সেখানে যদি বুধ শুক্র চন্দ্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহলে বিবাহটা সঠিক সময় হবে। মানে ক্যারিয়ার তৈরি হলো কিন্তু বিয়ে 32, 33, 34, 29 হয়ে যাচ্ছে, সেইটা হবে না। হ্যালো, 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 বলুন, বলুন, হ্যাঁ হ্যালো, বলুন, হ্যাঁ হ্যাঁ, কথা হলো। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 28/12/1987, টাইম রাত 1:15। কি জানতে চাইছেন? নিজের শারীরিক সম্পর্ক আর আপনার যেহেতু 7.5 চলছে, শারীরিক জায়গাটা খুব ভালো নয়। 2025 মার্চে শনি যখন মিনে যাবে তখন একটু সাবধানতা অবলম্বন করতে হবে। শরীর 7.5-তে একটু কম বেশি উৎপাত করে। 2 নম্বর, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ফেব্রুয়ারি 15 তারিখের পর 2025 আগের থেকে, অর্থাৎ 24 সালে যে ব্যবসা বাণিজ্য করেছেন তার থেকে আরো বেটার অবস্থানে যাবে। ঠিক আছে, লাইভ ইন ফোনে ধন্যবাদ যারা ফোন করছেন। শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া। ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করবেন অনুষ্ঠান, তাহলে মোবাইলেই দেখতে পাবেন। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, তাহলে এই অনুষ্ঠানগুলো সেখানে আপলোড হয়, আপনারা সেটা সেখানে দেখতে পাবেন। শুক্রবার নিজ গৃহ মন্দির রহরাতে, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা। রবিবার ব্যারাকপুর চিড়িয়ামোড় দুপুর 12টা থেকে 3টে, দ্বীপ অ্যাস্ট্রো পয়েন্ট ব্যারাকপুরের প্রাণকেন্দ্র। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 6টা, আর মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টা থেকে 5টা। এছাড়াও অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে, অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্স। অফলাইন অনলাইন দুটোতে করার ব্যবস্থা আছে। যারা বুকিং করবেন তারা বুকিং নম্বরে ফোন করে কথা বলে নেবেন। আর অনলাইনে যদি করতে হয় তাহলে অনলাইনে কখন আপনি ফ্রি থাকবেন সেই বুঝে অ্যাপয়েন্টমেন্টটা করে নেবেন, তাহলে কোনো কারো অসুবিধা হওয়ার কথা নয়।
লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ডায়াল নাম্বারে ফোন করবেন, সামনে ল্যান্ডলাইন দেওয়া আছে। যে জায়গাটায় ছিলাম, সঠিক বয়সে বিবাহ হওয়ার যোগ, কি পুরুষ কি নারী, এটা কিন্তু অনেকের কেরিয়ার তৈরি হওয়ার পরেও হতে চায় না, সম্বন্ধ দেখে যাচ্ছে, ম্যাচ হচ্ছে না, বা প্রেমজ সম্পর্ক হলেও সেখানে দাঁড়িয়ে কেরিয়ার প্ল্যানিং, এ বাড়ির ও বাড়ির মতামত এসব নিয়ে দেরি হয়ে যায়। 22 থেকে 24-এর শেষের দিক মহিলাদের ক্ষেত্রে একটি প্রমিনেন্ট এজ, আর 26 থেকে 28 হচ্ছে একটা প্রমিনেন্ট এজ পুরুষদের। সেই যোগে বিয়ে হতে গেলে সপ্তমে হ্যালো হ্যাঁ নমস্কার স্যার। বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হলো 29/10/1990। টাইম হলো রাত্রি 11:30। কোথায়, ব্যারাকপুর। কি জানতে চাইছেন বলুন। বিয়ের ব্যাপারটা, চাকরির বিষয়টা, আমার কোনো কিছু হচ্ছে না। প্রথম হচ্ছে আপনার কুম্ভ রাশি, শনি 7.5 চলছে, এবং এই 7.5 জন্য এই ভালো কর্মটা, শুভ কর্মগুলো আটকে যাচ্ছে। কিন্তু 7.5 আপনার চলবে, সামনের বছরও আছে এখনো, কিন্তু শনিটা শিফট করবে মিনে, মার্চ মাসে। সেটা একটা উল্লেখযোগ্য পরিবর্তন। শনি 7.5 চললেই যে কিছু হয় না তা নয়, তবে 25 সালে আপনার কর্মের যোগটা ভালো হবে, আর 25 সালের শেষের দিকটা হচ্ছে বিয়ের যোগটা ভালো হবে। জুলাইয়ের পর থেকে যোগটা পড়বে। হ্যাঁ, চাকরি অবশ্যই আপনি পাবেন নেক্সট ইয়ারে, আর জুলাইয়ের পর থেকে বিয়ের যোগ। আচ্ছা, চাকরিটা কিসের হবে স্যার? ওটা একটু যদি বলে দেন। সরকারি বেসরকারি দুটোতেই চেষ্টা চলুক, কোনো অসুবিধা নেই। সরকারিরও যোগটা আছে, মাথায় রাখতে হবে। আপনার কিন্তু বৃহস্পতিটা ভাগ্যপতি লগ্নে রয়েছে এর তুঙ্গ ক্ষেত্রে, এটা কিন্তু ওয়েল যোগ, একটা ভালো যোগ যে সঠিক চাকরিটা পাওয়ার। কিন্তু যেহেতু কুম্ভ রাশি 7.5 চলছে, সেহেতু কর্মের যোগাযোগটার জন্য একটা হতাশা নেমে আসছে। ঠিক আছে, এই হতাশা কাটিয়ে আপনি উঠবেন এবং চাকরি পাবেন। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। প্রতিদিন এই সময় সৃষ্টি টিভিতে অনুষ্ঠান দেখুন, ফেসবুকে অনুষ্ঠান দেখুন, এবং ইউটিউবে ভিডিওগুলো আপলোড হয়। কর্মব্যস্ত জীবনের মধ্যে আপনি আপনার সময় মতো অনুষ্ঠানগুলো দেখুন। তাহলে বিবাহটা সঠিক সময় হবে কিনা সেটা ন্যাটাল চার্ট থেকে দেখে নিন। এবার সেখানে যদি সপ্তম ভাব পীড়িত থাকে, তার জন্য বিয়ে দেরি হতে পারে, বিয়েতে অশান্তি হতে পারে, সেই জায়গাগুলো প্রতিকার করতে হবে। হ্যালো বলুন 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 বলুন। আপনি হ্যালো বললে তো হবে না, ডেট অফ বার্থ টাইম বলতে হবে। কি বলছেন আপনি? কত কত কত? 8/12/1990। টাইম টাইম কি জানতে চাইছেন? কি করছে ও? চাকরি পরীক্ষা দিক, কোনো অসুবিধা নেই। 7.5 চলছে, চাকরির পরীক্ষা চলবে, চলুক। 25 সাল থেকে 26 সালের অক্টোবর, এই একটা স্প্যানে ওর কর্মযোগ আছে। সরকারি চাকরি পাবেই একথা বলা যাচ্ছে না, চেষ্টা চালাতে থাক। বেসরকারিতে অবশ্যই হবে। আর বুধ এবং হ্যাঁ বিটেক, হ্যাঁ বিটেক কমপ্লিট হলে চাকরি পাবে। শনি আর বুধের প্রতিকার করুন, তাহলে ওর চাকরিটা আপনি যেরকম ও চাইছে বা আপনিও মনের মতো চাইছেন, সেই মনের মতো চাকরিটা পাবেন। হ্যাঁ, দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম, ইংরেজিতে টাইম অফ বার্থটা পরিষ্কার বলবেন। অনেকে টাইম বলেন 7টা বলে ছেড়ে দেন, 8টা বলে ছেড়ে দেন। না, রাত 8টা না দিন 8টা দুবার আসে, 7টা দুবার আসে, এটা মাথায় রাখতে হবে। আর প্রশ্ন করলে উত্তর হচ্ছে 1 সেকেন্ডের কম সময় লাগে। আমার লাইভ ইন ফোন যারা দেখেছেন দীর্ঘদিন ধরে, তারা সবসময় দেখবেন 1 সেকেন্ড আপনি বলতে যতক্ষণ লাগবে, আপনার বলার আগে আমার উত্তরটা বেরিয়ে আসে। হ্যালো হ্যালো নমস্কার, বলুন। বলছি। ডেট অফ বার্থ টাইম বলুন। আমার নাম মেয়ের। বলুন।
মার্চ 2016। 29 মার্চ 2016। টাইম 5:57। সেটা 5:57 সকাল না রাত? বিকেল। হ্যাঁ, তা সেটা আমি তো জানি না, সেটা বলতে হবে। হ্যাঁ, বিকেল সরি বিকেল। কি জানতে চাইছেন? পড়াশোনা করেছেন? এই মুহূর্তে পড়াশোনাটা খুব ভালো হওয়ার কথা নয়। চন্দ্রটা জন্মকালীন নিচস্থ চঞ্চল রয়েছে, প্লাস ধাইয়া চলছে। ধাইয়াটা মার্চ মাসে শেষের দিকে চলে যাবে 2025-এ, তারপর থেকে কনসেন্ট্রেশন আসবে। আর জন্মকালীন লগ্নপতি হিসেবে বুধটা নিচস্থ, কিন্তু বুধ চন্দ্র ডেভিলেটেড। অতএব বুধ আর চন্দ্রকে নিচস্থ না মানে প্রতিকার না করলে সিলি মিস্টেক করবে, নম্বর কম পাবে, বোধটা তৈরি হবে না, পড়তে ইচ্ছা করবে না, এই জিনিসগুলোকে যন্ত্রণা দেবে। অতএব বুধ এবং চন্দ্র এই দুটোর প্রতিকার করুন, পড়াশোনা অবশ্যই ভালো করবে। হ্যাঁ, একদম অন্তিমে চলে এসেছি অনুষ্ঠানের প্রায়। মনে রাখতে হবে, বুধ শুক্র রাহু যদি সপ্তমে থাকে, এই তিনটি গ্রহ সপ্তমপতি কোণস্থ হয়, কোণপতি সপ্তমে যায় বা ট্রান্সফার করে, ক্ষেত্র বিনিময় করে, সেক্ষেত্রে একটি ছেলে বা মেয়ের প্রমিনেন্ট এজ তাতে বিয়ে হয়। অর্থাৎ কর্ম এডুকেশন শেষ হলো, কর্ম পেল, কর্ম প্রতিষ্ঠার সাথে সাথে বিয়ে। এইটা বাবা মায়ের কিন্তু খুব ভাগ্য আছে বলতে হবে, বা যাদের বিবাহটা প্রমিনেন্ট এজে হয় তারাও সৌভাগ্য নিয়ে জন্মায়। কারণ প্রতিটি কাজই যদি একটা সময় মতো হয় তাহলে ক্যারিয়ার প্ল্যানিংটা ভালো হয়। হ্যালো, বলুন। আচ্ছা, আমি কথা বলতে পারি? হ্যাঁ, বলেছেন তো ফোন করে, বলুন ডেট অফ বার্থ, টাইম। ডেট অফ বার্থ হলো লাইভ হচ্ছে। 16/11/99। টাইম হলো 12:22, দুপুর 12:22 মঙ্গলবার। কোথায়? ওটা কলকাতায়। কি জানতে চাইছেন? হ্যাঁ, কি জানতে চাইছেন? জানতে চাইছি আমার ছেলে চাকরি কোথাতে, জানতে চাইছি। আপনার ছেলের মকর রাশি, শনির 7.5 লাস্ট ফেজ 2025-এর এপ্রিল থেকে জুলাই, এই স্প্যানটার মধ্যে ভালো জব পাওয়ার চান্স আছে। ঠিক আছে। আর বৃহস্পতি, বুধ এবং শনি, এই তিনটি গ্রহ কিন্তু ওর বকরি এবং কিছুটা যে ক্ষেত্রে বসে আছে সেখান থেকে অনেক ধরনের যন্ত্রণা দিতে পারে। সেটার প্রতিকার করলে দেখবেন যা কর্মের কানেকশন গুলো আসবে, কানেকশনটা ম্যাচিওর করবে। শোভাবাজার শনিবার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শাওরা। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। যার যখন সুবিধা হবে অনলাইনে সে কনসাল্ট করিয়ে নিতে পারবে। তার জন্য বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে নেবেন। এছাড়া ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ এবং তন্ত্রের ক্লাস। লাইভ হরোস্কোপটাকে একদম গুরুত্ব দিয়ে বুঝবার চেষ্টা করবেন। লাইভ হরোস্কোপ করলে আপনার ছেলের নতুন প্রজন্ম, যারা ছোট ছোট ছেলে মেয়ে, ক্লাস বিশেষ করে ক্লাস 1 থেকে 10-এর মধ্যে যারা পড়েন, তাদের ভবিষ্যৎটা পুরো ছবির মতো ওখানে দেখতে পারবেন। নিজেরাই নিজেদের বিচারটা দেখে নিতে পারবেন। আজকে আর একদম সময় নেই। সকলকে নমস্কার।